এইমস কল্যাণী থেকে নার্স নিয়োগ করা হচ্ছে। কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ কত আছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, সমস্ত বিষয় আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছ যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে দেখে নাও কী বলা হয়েছে যে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে কিন্তু সিলেকশন করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিলেই তোমাদের কিন্তু সিলেকশন হবে। ঠিক আছে, এখানে দেখে নাও নোটিশটি প্রকাশিত হচ্ছে 17/3/2025। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় মনে রাখবে, প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে রিক্রুটমেন্টটি হচ্ছে সেটা হচ্ছে টেম্পোরারি একটা কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট। ঠিক আছে, পার্মানেন্ট কিন্তু নয়। তারপরে এখানে দেখে নাও প্রথম যে পোস্টটি আছে সেটা হচ্ছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট সেকেন্ড নন মেডিকেল। এখানে দেখে নাও নার্সিং কিন্তু অ্যাপ্লাই করতে পারবে উইথ 3 ইয়ার এক্সপিরিয়েন্স অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। ঠিক আছে, 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের। নার্সিং কিন্তু দেওয়া আছে, স্যালারি দেখে নাও। আর এখানে আপার এজ লিমিট হচ্ছে 40 বছর। ঠিক আছে, তো এর নিচে একটু হলে দেখতে পাবে এখানে বলা হয়েছে এখানেও কিন্তু নার্সিংটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটাও নার্সিং দেওয়া আছে, 3 বছর এক্সপিরিয়েন্স দেওয়া আছে, 28,000 স্যালারি, 35 বছর এজ লিমিট দেওয়া আছে। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট নার্স 2, যেটা দুটো ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু জিএনএম নার্সিং যারা করেছে 3 বছরে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে। 20,000 স্যালারি আর 30 হচ্ছে এজ লিমিট তোমাদের। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে আবেদন করব। আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য প্রথমে তোমাদেরকে কী করতে হবে দেখে নাও। এই পিডিএফের নিচে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। ঠিক আছে, এখানে তোমরা একটা ফটোগ্রাফ দেবে, তারপরে এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দেবে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, প্যান নাম্বার, আধার নাম্বার, কারেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, এগুলো দেওয়ার পরে এখানে দেখেন একটু নিচে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার, ভ্যালিড ইমেল আইডি দেবে। ঠিক আছে, এখানে তোমাদের কোয়ালিফিকেশন দেবে, বোর্ডের নাম, ইউনিভার্সিটির নাম, কোন কোর্স করেছো, ইয়ার, পার্সেন্টেজ, ডিভিশন। ঠিক আছে, তারপরে এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেবে, কোন হসপিটালে কাজ করেছো, কোন পোস্টে কাজ করেছিলে, তুমি কি স্টাফ নার্স ছিলে নাকি সেটা, আর কবে থেকে কবে কাজ করেছো ডিউরেশনটা দেবে। যদি অন্যান্য এক্সপিরিয়েন্স থাকে সেটা দেবে, এখানে সিগনেচার করবে। ঠিক আছে, তারপরে একটু নিচে এলে এখানে দেখতে পাবে তোমাদেরকে ডিক্লারেশনটা পড়তে হবে। এখানে পোস্ট অ্যাপ্লাই ফর, কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এখানে নিচে তোমরা ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করবে, তাহলেই কিন্তু এই ফর্মটি ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ফর্মটি ফিল আপ করার পর তোমাদেরকে কী করতে হবে না, সমস্ত ডকুমেন্টস যেগুলো তোমাদের আছে সেই ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ডকুমেন্টসগুলো জেরক্স করলে, সেলফ অ্যাটেস্টেড করলে, ফর্মটা ফিল আপ করলে সমস্তগুলো একটা পিডিএফ তৈরি করবে। পিডিএফে তোমাদের কিন্তু একটা পাসপোর্ট সাইজে ফটোও লাগবে। ঠিক আছে, পিডিএফ তৈরি করার পরে এই যে ইমেলটা দেখতে পাচ্ছ এই ইমেল আইডিতে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। লাস্ট ডেট কবে আমি তোমাদেরকে বললাম যে এখানে দেখে নাও, নোটিশটা পাবলিশড হয়েছে 17/3। ঠিক আছে, 17/3 পাবলিশড হয়েছে। এই নোটিশ প্রকাশিত হওয়ার এখানে 15 দিন দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। ঠিক আছে, তো 15 দিন নোটিশ প্রকাশিত হওয়ার উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। 15 দিনের পরে পাঠালে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, তাহলে ফর্মটা ফিল আপ করবে, সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে, তার সাথে ফটো দেবে একটা, দিয়ে তারপরে একটা পিডিএফ বানিয়ে পিডিএফটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা ইমেল আইডি, এই ইমেল আইডিতে পিডিএফ পাঠিয়ে দেবে। বোঝা গেল সমস্ত বিষয়গুলো। এরপর এখানে তোমাদেরকে আমি বলি, এখানে কিন্তু কোথাও লেখা নেই যে জিএনএম না বিএসসি না পোস্ট বেসিক বিএসসি এমএসসি, শুধু লেখা আছে নার্সিং। তাহলে এখানে যদি কেউ, এইটা ক্ষেত্রে আমি বলি যদি কেউ তোমরা জিএনএম করে থাকো, এক্সপিরিয়েন্স থাকে তাহলে অ্যাপ্লাই করবে, বিএসসি এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে, এমএসসি এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে, পোস্ট বেসিক বিএসসি এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এটাও সেম, জিএনএম, এমএসসি, পোস্ট বেসিক বিএসসি এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর 3 নাম্বার যেটা দেওয়া আছে এখানে জিএনএম ফ্রেশার্স, যাদের এক্সপিরিয়েন্স নেই তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, দেখে নাও এটা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, এগুলো কিন্তু তোমরা একটু মাথায় রেখে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এখানে টার্মস এবং কন্ডিশন যেগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেককেই পড়তে হবে, পিডিএফটা খুব সুন্দরভাবে, তারপরে অ্যাপ্লাই করবে। অ্যাপ না পড়ে না বুঝে অ্যাপ্লাই করবে না। তো 2 নম্বরে এখানে এটা দেখে নাও কী বলা হয়েছে, তোমাদেরকে ইনিশিয়ালি 6 মাসের জন্য নেওয়া হবে, তারপরে ম্যাক্সিমাম যদি তোমাদের এক্সটেন্ড করা হয় তাহলে 3 বছর অবধি করা হবে। ঠিক আছে, এটা বোঝা গেল। এটা কিন্তু একটা কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট, পার্মানেন্ট কিন্তু নয়। দেখে নাও কন্টিনিউ কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট সেটাও দেওয়া আছে। তারপরে এখানে বলা হয়েছে যে আরও সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেখে নাও
অ্যাকোমোডেশন এই যে বলা হয়েছে দেখে নাও যে দ্য ইনস্টিটিউট উইল প্রোভাইড নো হোস্টেল অ্যান্ড আদার অ্যাকোমোডেশন, সেটাও এখানে দেওয়া আছে। এগুলো তোমরা অবশ্যই পড়বে, তাহলে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। এখানে তোমাদের যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশনটা না করো সেটা রিজেক্ট করে দেওয়া হবে, সেটাও এখানে বলা হয়েছে। তারপরে বলেছি দেখে নাও তোমাদের আরও অনেক ইনফরমেশন এখানে দেওয়া আছে, সেগুলো তোমরা প্রত্যেককেই একবার পড়ে তারপর ভালোভাবে বুঝে তোমরা অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে। এখানে আরও বিষয় দেওয়া হয়েছে দেখো, ঠিক আছে। তো এখানে সিলেকশন প্রসেসে কী বলা হয়েছে, ঠিক আছে, সেটা দেখানো সিলেকশন প্রসেসটা কেমন। তোমরা প্রত্যেকেই আবেদন করবে, আবেদন করার পরে তোমাদের ওয়েবসাইটে একটা শর্ট লিস্টেড করে ক্যান্ডিডেটের নাম দেওয়া হবে। যে তোমাদের ধরে নাও তোমরা আবেদন করলে, আমি সাপোজ ধরছি 500 জন আবেদন করেছে, 500 জনের মধ্যে তারা শর্ট লিস্টেড করে 100 জনকে একটা ওয়েবসাইটে তোমাদের নাম পাবলিশ করবে, নোটিশ দেবে ওয়েবসাইটে, 100 জনকে তোমাদেরকে ইন্টারভিউর জন্য যেতে হবে। তারপরে আবার একটা নোটিশ দেবে 100 জনের মধ্যে কতজন তোমরা জবটা পেয়েছো। তাহলে এটা হচ্ছে এখন ফর্ম ফিল আপ করবে, তোমাদের শর্ট লিস্টেড একটা নোটিশ প্রকাশিত হবে, তারপরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পরে তোমাদের সিলেকশন হবে, ঠিক আছে। সেগুলোই এখানে দেওয়া আছে, দেখে না এগুলো সব দেওয়া আছে এখানে। তো এখানে এই যে দেওয়া হলো দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি পাবলিশড অন এমস অনলাইন ওয়েবসাইটে তোমাদের পাবলিশ করা হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখানো ডেট অ্যান্ড ভেন্যু, সেটাও পরে জানানো হবে যে কোথায় তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউটা কিন্তু অফলাইনে হবে, অনলাইনে ইন্টারভিউ হবে না। তারপরে বলা হয়েছে যেদিন ইন্টারভিউ হবে সেদিন তোমাদের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং তার সাথে তোমাদেরকে জেরক্স কপিগুলো সাথে করে নিয়ে যেতে হবে যখন ইন্টারভিউ হবে তখন, ঠিক আছে। সেগুলো এখানে দেওয়া আছে এবং তোমাদের রেজাল্ট যেটা কারা কারা সিলেকশন হলো সেটাও কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হবে। বোঝা গেল সমস্ত বিষয়। যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, বা কমেন্ট সেকশনে জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা টেলিগ্রামে মেসেজ করতে পারো। এই পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে প্রচুর পরিমাণে। থ্যাংক ইউ।